বেঁচে থাকারই কোনো একটা গল্প নিয়ে আমি এখানে কাজ করছি। এর আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম দক্ষিণ কলকাতার দুটো জনপ্রিয় পুজোর প্রস্তুতি, আর ঠিক সেই দিনই সন্ধ্যেবেলা চলে এসেছি উত্তর কলকাতার দুটো জনপ্রিয় পুজোর প্রস্তুতি দেখাতে। 2রা আগস্ট কলকাতার বুকে বিভিন্ন জায়গায় খুঁটি পুজো চলছে, আর এই ভিডিওতে তোমাদের দেখাবো চালতাবাগান সার্বজনীন আর জোড়াসাঁকোর সাধারণ দুর্গোৎসব তাদের কি ভাবনা নিয়ে এই বছর আমাদের মাঝে হাজির হতে চলেছে। সকাল থেকে করছিস, কেরম লাগছে বল? তবে এনার্জিটা একদম মাতিয়ে রাখার মতোই রয়েছে। এক্স্যাক্টলি, দুর্গাপুজো এলে এনার্জি কখন হয়ে যায়? 10 গুণ। 10 গুণ খুব কম বলি, আমার তো 100 হয়ে যায়। আজ 2রা আগস্ট আর এখন ঘড়ির কাটায় বাজে 5টা 15 মতো, আর আমি চলে এসেছি চালতাবাগান সার্বজনীন। ওদের এই বছরের ভাবনা গড়ে ওঠার গল্প। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে কিন্তু হাঁটা পথে মাত্র 10 মিনিট, 5 থেকে 10 মিনিট লাগলো। এইদিকে যদি সোজা চলে যাই তাহলে তোমরা মানিকতলা চলে যাবে, আর এইদিকে আমি চলে যাচ্ছি। এখানে কিন্তু ওদের পুজো DL রায় স্ট্রিট। প্রত্যেক বছর ওরা এই রাস্তাটাকে বন্ধ করে পুজোটা করে। বিগত বছর প্রদীপ্তদা বাংলা বাঙালির ওপরে তাদের হিস্ট্রি নিয়ে একটা খুব সুন্দর থিম আমাদেরকে এখানে উপহার দিয়েছিল, আর আজকে এই বছর ওদের পরিকল্পনায় কি আছে, আজকে খুঁটি পুজো সেটাই জানতে পারবো। তো চলো যাওয়া যাক। 83তম বর্ষ ওদের এই বছরের যে নিবেদন দেখতে পাচ্ছি, ওখানে একটা নাম, এখানে কিন্তু আলাদা একটা পরম্পরা বলে একটা নাম দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু চুলের বিনুনি সেইটাকে দিয়ে কিন্তু এই পরম্পরা লেখাটা করা হয়েছে। আমি একটু খুব যদি ক্লোজ একটা টেক্সচারে যাই তাহলে বোঝা যাচ্ছে। অবশ্যই শিল্পী প্রদীপ্ত কর্মকার গত বছরও দাদার হাতে এক অপূর্ব কাজ আমরা এখানে দেখতে পেয়েছিলাম। এই বছরও সেরকমই কিছু একটা আশা রাখছি। চালতাবাগান সার্বজনীন খুঁটি পুজো, এবং খুঁটি পুজোর যে কাজ সেই কাজ কিন্তু এখানে চলছে, আর ওদের যে খুঁটিটা রয়েছে সেটা এখানে রয়েছে, এবং খুব সুন্দর করে কিন্তু খুঁটিটাকে সাজানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে খুঁটি এখানে প্রতিস্থাপিত হবে, এবং তারপর এই খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু পুজোর যে কাজ, অর্থাৎ মায়ের যে মণ্ডপ সজ্জার কাজ, সেই সজ্জার কাজ কিন্তু শুরু হবে। 82তম বর্ষ কি আকর্ষণ সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হতে শুরু করবে আমাদের সামনে। এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে দাদা প্রদীপ্তদাকে পেয়ে গেছি। দাদা, প্রথমেই তোমাকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। এই বছর চালতাবাগানে আমরা কি পেতে চলেছি? এখন তো থিম নিয়ে বলার জায়গা নেই, কারণ এটা অনেকটাই আগে, সবে শুরু করলাম আজকে দিয়ে, খুঁটি পুজো হলো। আমি থিমের নামটা ফোরকাস্ট করে দিয়েছি অলরেডি আজকে, পরম্পরা। মানুষের বেঁচে থাকারই কোনো একটা গল্প নিয়ে আমি এখানে কাজ করছি মানে এই বছরে। তো আশা করছি সবার ভালো লাগবে। সঙ্গে থাকো, আস্তে আস্তে ডেভেলপ হবে, তারপরে আস্তে আস্তে পুরো জিনিসটা রিফিল হবে। আরেকটা সবার যেটা জানার আগ্রহ যে কবে থেকে পুজোটা দেখতে পাবে, তো তুমি কিরকম মনে করছো কোন সময়ের মধ্যে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে? দেখো, আমি তো মানে আমার টার্গেট হচ্ছে মহালয়ার মধ্যে কমপ্লিট করা। এইবার নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, যেভাবে আর কি ইনস্ট্রাকশন থাকবে, কবে থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা হবে, কী কী রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, যেরমভাবে গভর্নমেন্ট আমাদেরকে বলবে সেরমভাবেই আমরা প্ল্যানিং করব। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকেও, ভালো থেকো। চালতাবাগানের পর তার থেকে ঠিক 5 মিনিট হেঁটে আমি চলে এলাম জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। প্রত্যেক বছর ওদের এইখানে পুজো হয়। আমি যদি আমার বাঁ দিকে দেখাই তাহলে গিরিশ পার্ক থেকে হেঁটে জাস্ট 5 মিনিট, আর আমি যদি এইদিকে চলে যাই তাহলে পাথুরিয়া ঘাটা পড়ছে। ঠিক তার মাঝামাঝি পরে হচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটির এই পুজো প্রাঙ্গণ। তোর আঙিনায় 90টা বছর পেরিয়ে যাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার নয়। সেই রকমই একটি পুজো হচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব। বিগত বছরের ন্যায় এই বছরও আমি দেখতে পাচ্ছি মলয় শুভময়দার হাত ধরেই এই পুজো সেজে উঠতে চলেছে। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের 90তম বর্ষের যে খুঁটি, সেই খুঁটিটা একদম সামনে রয়েছে। খুঁটির মাথায় কিন্তু আমি দেখতে পাচ্ছি ডমরু রয়েছে, ভোলাদেব মহাদেবের যে ডমরু, সেই ডমরু রয়েছে। বাদবাকি খুঁটিটাই কিন্তু গামছা দিয়ে সাজানো হয়েছে, আর একদম নিচে কিন্তু তার যে পুজো, সেই পুজোর কাজ চলছে, এবং এই পুজো মিটলেই কিন্তু খুঁটি এখানে প্রতিস্থাপন করা হবে, এবং এই খুঁটিকে কেন্দ্র করে যে পুজোর মণ্ডপ গড়ন, সেই গড়নের কাজ শুরু হয়ে যাবে।
আর কিছুক্ষণের মধ্যে আমি যে মূল মঞ্চ রয়েছে তার পেছনে যে লাল কাপড়টা রয়েছে সেটা সরে গিয়ে যে থিম এই বছরের যে ভাবনা সেই ভাবনার উন্মেষ ঘটবে সেটারই কিন্তু অপেক্ষায় আমরা রয়েছি। এবছর মানে আমাদের এখানে একটা বড় কিছুই হতে চলেছে। একটু দেরি হলো কারণ পুজোটাও এবছর অনেক দেরিতে, একদম আশ্বিন মাসের শেষের দিকে, আর সবে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ, এখন পুরো হর হর মহাদেব চলছে চারদিকে। তা এরপরেই আমাদের পুজোর উপস্থাপন হবে এবং এবছরও ভালো কিছুই উপস্থাপন হবে দর্শকদের জন্য, সেটা বলতে পারি। এবং আমাদের এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি 5 জন, এবারে পঞ্চ পাণ্ডব আমরা এই পুজোর সাথে যুক্ত। বাঁদিকে আছে মলয়দার পাশে তাপসদা, উনি অনেক প্রবীণ শিল্পী আলোকের, দীর্ঘদিন ধরে অনেক বড় বড় কাজের সাথে যুক্ত ছিলেন। তা ওনাকে এবছর অ্যাপয়েন্টমেন্ট করে আমি এই পুজোতে যে যুক্ত করতে পেরেছি, এটা একটা বড় মানে পুজোর জন্য খুব ভালো হয়েছে জোড়াসাঁকোর জন্য। এবং আমার ডান দিকে রয়েছে 2 কো-আর্টিস্ট আমার, যারা এই পুজোটাকে পুরো পরিচালনা করবে। তা আমরা 5 জন মিলেই এবারে উপস্থাপন করছি, এই জন্য পঞ্চ পাণ্ডব আমরা স্টেজে উঠেছি। বাকিটা রাজেশদা আছে, বিশাল আছে, দাদারা রয়েছে, তারা যেভাবে আমাদেরকে ঠেলে নিয়ে যাবে আমরা সেভাবেই এগিয়ে যাবো, এটাই বলতে পারি। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি আমাদের এই মুহূর্তে আমরা ব্যানার উন্মোচন পর্বকে সেরে নিলাম। একটু জোরে করতালি হয়ে যাক, আবার সবাই মিলে একটু উচ্ছ্বাস চাই, সবার মধ্যে সেই উচ্ছ্বাস। মা এসে একেবারেই দোরগোড়ায় চলে আসছেন আমাদের এই পুজো পুজোকে উপলক্ষ করে। আর মায়ের আগমন বার্তাকে আমরা বহন করে নিয়ে চলেছি এই মুহূর্তে। সকালবেলা যে জার্নিটা শুরু করেছিলাম, অলমোস্ট 4খানা পুজো আজকে সারাদিনে কভার করেছি। এর আগের বছরগুলোতে এর থেকেও বেশি করেছি যদিও, বাট আজকের দিনটা একটু বেশি এক্সস্টিং লেগেছে, কারণ এত গরম ছিল, বৃষ্টি, জ্বালাতন যাকে বলে, মানে পুজো এলেই বৃষ্টির সমস্যা বাড়ে আমি দেখেছি। যাই হোক, এরকম প্রচুর পুজোর আপডেটস নিয়ে হাজির হব, আরও অনেক ভিডিও আসছে, আর মাঝখানে একটা সারপ্রাইজ আসছে, মানে এই ভিডিওটার পরেই সারপ্রাইজটা চলে আসবে। আমরা একটুখানি পুজোর ফাঁকে, মানে পুজোর এই ব্যাপারটার ফাঁকে একবার একটু বেরিয়ে গেছিলাম। কোথায় বেরিয়ে গেছিলাম সেইটা নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটনটা ক্লিক করো। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।